প্রীতি ম্যাচকে সামনে রেখে নতুন পরিকল্পনার ছক আঁকছেন আনচেলত্তি। আবারও দল থেকে বাদ পড়লেন নেইমার, কিন্তু নেইমার না থাকায় দলে আসতে পারে থিয়াগো সিলভা এবং কুতিনহো। বিশ্বকাপ স্কোয়াডে নির্বাচন করতে প্রীতি ম্যাচের পারফরমেন্সে বড় ভূমিকা রাখবে এটা নিশ্চিত। আগামী মাসের 10 এবং 14 তারিখে দুইটি প্রীতি ম্যাচ খেলবে এশিয়া মহাদেশের সঙ্গে। কিন্তু কার্লো আনচেলত্তি সবাইকে স্পষ্ট করে জানিয়েছে, ব্রাজিল দলে খেলোয়াড়দের ফর্ম ও ফিটনেস দুইটাই থাকতে হবে, তাহলে বিশ্বকাপ দলে জায়গা পাবে এবং প্রীতি ম্যাচেও। তবে নেইমারকে নিয়ে একবারে একটি করে মন্তব্য করেন। নেইমারকে নিয়ে আবার বলেন কার্লো আনচেলত্তি। গত কয়েকদিন আগে বলেছিলেন নেইমারকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাবেন তিনি এবং নেইমার হবেন বিশ্বকাপের মূল চাবিকাঠি। আবার ইনজুরি পড়ার পরে নেইমারকে নিয়ে বলেন আনফিট ও ফর্মহীন খেলোয়াড়দের দলে জায়গা দিবেন না তিনি। এই নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, তাহলে কি নেইমার বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন? বিশ্বকাপে কি চান্স পাবেন না নেইমার? নেইমারকে ছাড়া 3 বছর ব্রাজিল দল খেলেছে, নেইমারকে ছাড়া পারফরমেন্সও করতে পারছে না ঠিক মতো ব্রাজিল, কারণ নেইমার হচ্ছে ব্রাজিলের নেতা। কার্লো আনচেলত্তি শুরুতে ভালো করলেও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ হারার পরে তিনি বলেন এটা ছিল তার পরীক্ষিত একাদশ। ইতিমধ্যেই আমরা সবাই জানি নেইমার পূর্ণ ফিট নয়, আবার ফিট হলেও নিয়মিত মাঠে পারফর্ম করতে পারতেছেন না তিনি। এবং গত কয়েকদিন আগে দেখলাম নেইমারকে নাকি সান্তোসে আর রাখবে না। নেইমার এখনো 90 মিনিট খেলা তার জন্য টাফ হয়ে যাচ্ছে এবং চ্যালেঞ্জের মুখে আছেন তিনি। তারপরেও নেইমার চেষ্টা করছেন নিজেকে মেলে দেওয়ার। নেইমার বারবার এমন ইনজুরিতে পড়লে সত্যি বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন, এটা 100% নিশ্চিত। আমি আগেও বলছি, এখনও বলছি, কোচটিতে বা অন্য কোনো দেশি কোচ হলে সেটা মানা যেত, নেইমার দলে থাকবেন। কিন্তু বিদেশি কোচ কার্লো আনচেলত্তি সবসময় ফিটনেসের দিকে নজর দিয়েছেন। এখন শুধু দেখার বিষয় নেইমার ব্রাজিলের জন্য কি করতে পারে, তাড়াতাড়ি সুস্থ হয়ে বিশ্বকাপের স্কোয়াডে ফিরতে পারবেন কিনা। এছাড়া থিয়াগো সিলভাকে নিয়ে আনচেলত্তি বলেন, হ্যাঁ আমি তাকে নিয়ে ভেবেছি, সে দুর্দান্ত খেলে, আমি কারো বয়স দেখে দলে রাখি না। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লুকা মদ্রিচ 40 বছর বয়সে আমরা চ্যাম্পিয়ন লিগ জিতেছি। সিলভার জন্য ব্রাজিলের দরজা সবসময় খোলা। যারা ফিটনেস ভালো করবে এবং ভালো খেলতে পারবে তারাই জাতীয় দলে আসবে। এবং কুতিনহো, অস্কার এবং আরও ভালো ভালো প্লেয়ারদের উপর নজর রেখেছে কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের আগে প্রত্যেক ম্যাচগুলিতে পারফরমেন্স বিবেচনা করবে সবারই, তারপরে বিশ্বকাপের স্কোয়াড তৈরি করবেন তিনি। আগামী মাসের 1 তারিখে দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। আপনার কি মনে হয় বিশ্বকাপের স্কোয়াডে কার্লো আনচেলত্তি কি নেইমারকে রাখবেন? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।